জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসুক বিপদ বাধা যত। শক্ত হব সীসার মতো, আসবে আসুক বাধা যত। লক্ষ প্রাণীর ঘুম ঝরাবো, ধিক পরাজয় মানব না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসুক বিপদ বাধা যত। শক্ত হব সীসার মতো, আসুক বিপদ বাধা যত। লক্ষ প্রাণীর ঘুম ঝরাবো, ধিক পরাজয় মানব না। ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। কথা বলেন ঠিক না ঠিক? হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদরা আজ তাকিয়ে আছে, ভেঙে পড়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসুক বিপদ বাধা যত। শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। লক্ষ প্রাণীর ঘুম ঝরাবো, ধিক পরাজয় মানব না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। শহীদানের এই কাফেলা চলবে অবিরাম, আসুক যত বিপদ বাধা, হোক যত বদনাম। কথা বলেন ঠিক না ঠিক? শহীদানের এই কাফেলা চলবে অবিরাম, আসুক যত বিপদ বাধা, হোক যত বদনাম। শহীদরা আজ তাকিয়ে আছে, পিছে পা হওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসুক বিপদ বাধা যত। শক্ত হব সীসার মতো, আসুক বিপদ বাধা যত। লক্ষ প্রাণীর ঘুম ঝরাবো, ধিক পরাজয় মানব না। ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, যাচাই বাছাই করে আজকের এই জান্নাতের বাগানে আমাকে আপনাকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে জবান ছেড়ে একসাথে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মানবতার মুক্তির সনদ বিশ্ব সভার সভাপতি যে নবীর শাফায়াত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে
পারবো না। ওই নবীর প্রতি আমরা দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের যারা আয়োজন করেছেন তাদের পুরস্কার আল্লাহ তাআলা কি রেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারকে বলেছেন, যারা তাফসীর মাহফিলের আয়োজন করে, যারা নামাজ পড়ে, রোজা রাখে, দ্বীনের পথে চলে, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশের পর জান্নাতের ভিতরে এই সমস্ত মুমিন বান্দা এবং বান্দীদেরকে নিয়ে একটা জান্নাতের ভিতরে তাফসীর মাহফিলের আয়োজন করবে। বলেন সুবহানাল্লাহ। একটা তাফসীর মাহফিলের আয়োজন হবে। সেই তাফসীর মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম তেলাওয়াত শোনার একটা সুবর্ণ সুযোগ দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার বলবেন, দুনিয়াতে তোমরা নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, তাহাজ্জুদের নামাজ পড়েছো, লজ্জা স্থানকে হেফাজত করেছো, ও আমার নেককার বান্দা বান্দি, আমাকে তোমরা খুশি করেছো, আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আজকে তোমাদেরকে নিয়ে একটা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাফসীর মাহফিলের আয়োজন। এখন যারা তাফসীর মাহফিলে বাধা দেয়, যারা তাফসীর মাহফিল চায় না, যারা সমাজে মাদ্রাসা চলুক এটা চায় না, রাম আর বামের পিছনে পিছনে হাঁটা শুরু করে দেয়, তাফসীর মাহফিল হোক এটা চায় না, নামাজীদেরকে দেখে সহ্য করতে পারে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরও হিসাব হবে, তবে তাদের হিসাব হবে ফিরআউনের সাথে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আশা করি তাফসীর মাহফিলে বাধা দিক, পড়াটা গ্রামে নেই, সকলে জোরে বলেন আমিন। উন্মুক্ত ভাবে আমরা কথা বলবো এবং কোরআনের সংস্পর্শে আসব। আমরা দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবো, কে কতটুকু আমল করলো আর না করলো এটা কোনো ব্যাপার না। আমি আপনাদের ছেলে, আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, আমার প্রচুর মাহফিলের প্রোগ্রাম হয়, আমি এখানে শক্ত কোনো কথা বলবো না। আমি, কেউ আমার মামা হয়, কেউ আমার নানা হয়, প্যান্ডেলের ভিতরে কেউ আমার মা আছে, খালা আছে, চাচি আছে, আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব, আমার জন্য দোয়া করবেন। আর আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো যেন মাফ করে দেন, সকলে বলে না আমিন। আর জান্নাতে যে তাফসীর মাহফিলের আয়োজন হবে, আল্লাহ এই মাহফিলে যেন আমাদের সকলকে কবুল করে নেন, সকলে বলে না আমিন। আমার আপনজনেরা, জাহান্নামে যারা যাবে তাদের জীবনে 4টি ভুল থাকবে। কয়টি ভুল জনে বলেন? 4টি ভুল। যারা জাহান্নামে যাবে তাদের 4টি ভুল থাকবে। তার ভিতরে 1 নাম্বার ভুল, জাহান্নামের ভিতরে জাহান্নামের ফেরেশতা মালিক বলবে, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামে কেন আসলে, কি কারণে? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি মসজিদের ইমাম যায় নাই? জাহান্নামে কেন আসলে? এটা খুব খারাপ একটা ঘর। বান্দা কেন জাহান্নামে এসেছো? জাহান্নামীরা বলবে, আমাদের জীবনে আমরা 4টি গুনার সাথে জড়িত ছিলাম। 1 নাম্বার, জীবনে আমরা ভুল করেছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জীবনে 1 নাম্বার ভুল আমাদের ছিল, আমরা মুসল্লি ছিলাম না, তার মানে নামাজি ছিলাম না। আমার আপন জনেরা, এই ক্ষণস্থায়ী জীবনে কেউ কারো নয়, আজ স্ত্রীর ভালোবাসার কারণে ফজরের নামাজ পড়তে পারেন নাই, দুনিয়ার কাজকর্মর কারণে ফজরের নামাজ পড়তে পারেন নাই, যোহরের নামাজ পড়তে পারেন নাই, আসরের নামাজ পড়তে পারেন নাই, মাগরিবের নামাজ পড়তে পারেন নাই, এশার নামাজ পড়তে পারেন নাই। মাটি বলে আল্লাহ তাআলা, মসজিদের মুয়াজ্জিন তোমার বান্দাকে আহ্বান করেছে, হাইয়া আলাস সালাহ,
করা হয় নামাজে আসো, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। অথচ ফজরের আজান হয়ে গেছে, নামাজে আমি আপনি আসতে পারি নাই। মাটি আমার মালিককে ডেকে বলে, আল্লাহ আমাকে একটু অনুমতি দাও, যে তোমার পায়ে সেজদা দেয় না, আমি আল্লাহ তাআলা আমাকে একটু হুকুম দাও, অনুমতি দাও, আমি তোমার ওই বান্দাকে গ্রাস করে ফেলবো, মাটির ভিতরে পা ধরে টেনে নেব। আমার আল্লাহ তাআলা বলেন, না না, ফজরের নামাজটা পড়তে পারে নাই, বান্দা তুমি ওরে গ্রাস করো না, জোহর পর্যন্ত সময় দাও, আমার বান্দা তাওবা করে জোহরের নামাজে হাজির হবে, আমি আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। ফজর থেকে জোহর, জোহরের নামাজ পড়তে পারি নাই, আবার জোহর থেকে আসরের নামাজ পড়ার সময় হয় নাই, আবার আসর থেকে মাগরিবের নামাজ পড়ার সময় হয় নাই, মাগরিব থেকে ইশার নামাজ পড়ার সময় হয় নাই। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা 24টা ঘন্টা সময় দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 1টা ঘন্টা সময় লাগে। তুমি মুসলমান জাতির শ্রেষ্ঠত্ব তোমাকে আমি দান করেছি, সৃষ্টির সেরা মাখলুক তুমি, নামাজ পড়ো নাই। ক্লান্ত শরীর নিয়ে যখন আমরা ঘুমায় যাই, আমার আল্লাহ তাআলা বারবার আমার আপনার দিকে চেয়ে থাকে, কখন আমরা খাস তাওবা করে আবার ফজরের নামাজে হাজির হব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাও নামাজ পড়ে না, তাও নামাজে হাজির হয় না, নামাজে তো হাজির হয় না। আবার সমাজে কিছু কিছু শ্রেণীর মানুষ আছে নামাজীদেরকে দেখতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? আবার জিকির করে ও ও ও, আছে না? নামাজ তো পড়েই না, নামাজ তো পড়েই না, নামাজীদেরকে সহ্য করতেও পারে না, কয় নামাজ না পড়লো আমাদের ঈমান কি? আমাদের ঈমান হ্যাঁ আছে, ঈমান আছে, ঈমান আছে, ওরকমই আছে। আপনারা রাগ করেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের ভিতরে আর তাদের ভিতরে, তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ভিতরে আর কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। যে মুসলমান সে নামাজ পড়বে, আর যে কাফের সে নামাজ পড়বে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই হাদিসের আলোকে আমি যতটুকু বুঝতে পেরেছি, জানাজা হয় একটা মুসলমানের, কথা বলেন ঠিক না বেঠিক? যে নামাজ পড়ে যার জানাজা আছে, যে নামাজ পড়ে না সে যদি কাফেরও হয়, সে যদি কাফেরই হয়, তার কোনো জানাজা নাই। ইমামরা তো পড়াবে চাকরি ঠেকানোর দায়, জানাজা তো পড়াবে, ও বেনামাজি হোক, সুদখোর হোক, আর যাই হোক, নামাজ জানাজা তো পড়াতেই হবে, না চাকরি তো আর থাকবে না। কিন্তু আমার আপনজনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবানের কথা, এটা আমার কোনো বক্তব্য নয়, আমার আপনার কোনো বক্তব্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নামাজ পড়ে সে মুমিন, আর যে নামাজ আদায় করে না সে কাফের হয়ে যায়, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক থাকে না। জীবনে 1 নম্বর ভুল বলবে, 4টি ভুলের ভিতরে 1 নম্বর ভুল, আমরা নামাজি ছিলাম না। আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের কত গুরুত্ব দিয়েছেন, একটু মনোযোগ সহকারে শুনেন। ফজরের নামাজে খলিফাতুল মুসলিমিন, আদা জাহানের সরকার, আমিরুল মুমিনিন হযরত ওমর নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলে ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়তে যাইও, সকাল বেলা মাছের কাজে নাঙ্গলে জোয়াল লইও, চাষি ভাই নাঙ্গলে জোয়াল লইও। আগে নামাজ, আগে নামাজ, আজান হয়েছে আগে নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ বক্তব্য, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ আমার উম্মতের নামাজ, নামাজ, নামাজ। নবীজির জীবনের শেষ বক্তব্য, নামাজ আমার উম্মতের নামাজ ছেড়ে দিও না। সে উম্মত নামাজ পড়ে না, আবার নিজেকে মুসলমান বলে দাবি করে, কথা বলে ঠিক না বেঠিক? ফজরের নামাজের ইমামতি করার জন্য দাঁড়িয়েছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আল্লাহু আকবার বলে
তাকবীরে তাহরিমা বেঁধেছেন। শত্রুপক্ষ খলিফাতুল মুসলিমিন ওমরকে হত্যা করার জন্য আগ থেকেই পালিয়েছিল। যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছেন, তরবারি হাতে নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার উপরে একটা কোপ দিয়েছেন, পিছনে একটা আঘাত করেছেন, নাভির নিচে একটা আঘাত করেছেন, নাড়ি ভুঁড়ি বের হয়ে গিয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে জমিনে পড়ে গিয়েছেন। আর একজন সাহাবী বাকি নামাজ শেষ করেছেন, হযরত ওমরের গায়ে হাত দেয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। ডাক্তার এসে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সিনার উপরে একটা তরবারির আঘাত করা হয়েছে, হাড় ভেদ করে কলিজা দেখা যায়, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপতেছেন। ডাক্তার নিয়ে আসা হলো। আমিরুল মুমিনিন হযরত ওমরের হাত ধরে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার মনে হয় আপনি বেশিক্ষণ আর বাঁচবেন না, তরবারি আঘাত আপনাকে জখম করে ফেলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ডাক্তার তুমি ঠিক কথা বলেছো, দুনিয়ার আরামায়েশ আমি চাই না, আমি তো আমার মালিকের হুকুম পালনের জন্য নামাজে দাঁড়িয়েছিলাম। আল্লাহ তাআলা অবশ্যই আমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, কলিজা দেখা যায়, অথচ এখনো স্মরণ আছে। সাহাবীদেরকে বলছে নামাজের সময় আছে। সাহাবীরা বলছে, ইয়া আমিরুল মুমিনিন, নামাজের সময় আছে। হযরত ওমর বলেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, আমাকে একটু ওযু করার পানি দাও, আমি ওযু করব। তার কারণ আমার রাসূল বলেছেন যে নামাজ পড়ে না ইসলামের ভিতরে তার কোনো সম্পর্ক নেই, যে নামাজ আদায় করে না ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই। মাইনাল আবদি ওয়া মাইনাল কুফরি তারকুস সালাহ, যে নামাজ না পড়ে সে ইসলাম থেকে বের হয়ে গেল, ইসলামের ভিতরে তার কোনো সম্পর্ক নেই। এজন্য আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমি আপনাদের কাছ থেকে একটি ছোট্ট ওয়াদা নেব। আমরা আজ থেকে তাওবা করে যখনই আজান হবে সাথে সাথে নামাজ আদায় করব। দুটি হাত তুলে আমার আল্লাহকে ওয়াদা করেন, সকলেই দু হাত উঁচু করেন। একটা তাকবীর হবে, আমি তাকবীর দেব, আমি বলবো 5 ওয়াক্ত নামাজ, আপনারা বলবেন পড়তে চাই পড়তে চাই। বলেন 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, নারায়ে তাকবীর, সকলে বলেন আমিন। কারণ আমার আপনার কবরে কেউ যাবে না, কেউ যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক গিলাস খেজুরের শরবত দেওয়া হলো। খেজুরের শরবত খেলেন, নাভির তলা দিয়ে শরবত গুলো বের হয়ে যাচ্ছে। এরপরে দুধ নিয়ে আসা হলো, দুধ খাওয়ালেন। খলিফাতুল মুসলিমিন দুধ খেতে পারলেন না। আমার বন্ধুগণ, তারপরেও বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, নামাজের সময় আছে। নামাজের কত গুরুত্ব, কত মহব্বত, কত ভালোবাসা তাদের ছিল। আর আজকে দুনিয়ার কাজের মোহে পড়ে, দুনিয়ার মোহে পড়ে আমরা নামাজ আদায় করতে পারি না। ফাজলামি মারা জাগাবেন না, আবার নামাজীদেরকে সহ্য করতেই পারেন না। নামাজও পড়ে না, দরগাতে যে পড়ে থাকে, কথা বলেন ঠিক না বেঠিক? আবার মুসলমান বলে পরিচয় দেয়, দরগাতে যে পড়ে থাকে, রওজায় মান্নত করে, মরা মানুষের কাছে মান্নত করে, কবরে মান্নত করে, নামাজ পড়ে না। ফাজলামি করা জাগাবেন না। মরে দেখেন এমন একটা ফেরেশতা, ও চোখে দেখে না, কানে শোনে না, কথাও বলতে পারে না। আম গাছের গুড়ি দেখেছেন, ওই রকম ডান্ডা দেখতে হবে। এজন্য আমি ওদের আহ্বান জানাই, আজ থেকে তাওবা করবেন, জীবনে আমরা নামাজ ছেড়ে দেব না। তো জাহান্নামে যারা যাবে তাদের 4টা কারণ। 1 নম্বর বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জীবনে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়িনি। এটা হলো আমাদের জীবনে 1 নম্বর ভুল। আমার ভাইয়েরা, হযরত ওমর নামাজের এত তাকিদ দিয়েছেন, মৃত্যু শয্যায় অসুস্থ,
চলাফেরা করতে পারছেন না, পাগড়ি মোবারক দিয়ে সুন্দর করে জড়ায় বেঁধে দিয়েছেন। তারপরে নামাজ নামাজ নামাজ, নামাজের কত গুরুত্ব ছিল। অথচ এই ওমর দেখেন আশ্চর্য হয়ে গেছে, আমি হাদিসের ভিতরে দেখেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রীয় সরকার মসজিদে নববী আশারে মুবাশশারা 10 জন সাহাবীর ভিতরে 1 নম্বরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নজরে বলেন সুবহানাল্লাহ। তিনি নামাজের এত গুরুত্ব দিয়েছেন, অথচ তিনি নিজেকে কত ছোট ভাবতেন দেখেন। জান্নাতের সনদপ্রাপ্ত একজন সাহাবী, রাষ্ট্রীয় সরকার আমিরুল মুমিনিন হযরত ওমর, মসজিদে নববীর ইমাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে ছিল, নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আজ আর দুনিয়াতে নবীজি নাই। নবীজি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদেরকে এতিম করে রওজা মুবারকে ঘুমিয়ে আছেন। তৎকালীন সময়ে রাষ্ট্রনায়ক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা ছেলে ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা নাতি ছেলে ছিল, একটা হলো হাসান এবং আরেকটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে একটু কথা কাটাকাটি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও গোলামের বাচ্চা গোলাম। হযরত আব্দুল্লাহ বলেন, আমি আধা জাহানের খলিফা হযরত ওমরের কলিজার টুকরা ছেলে আব্দুল্লাহ, আর তুমি হুসাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ছেলে, আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিলা কেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্দুল্লাহ গোলামের বাচ্চা তো গোলামি হয়, গালি দিয়েছি তো কি হয়েছে? আমার আপনজনেরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মনে অনেক ব্যথা, অনেক যন্ত্রণা নিয়ে আব্বার কাছে যেয়ে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, ও আমার আব্বাজান, আপনি আমার একটা বিচার করে দেন। হযরত ওমর বলেন, ও কলিজার টুকরা সন্তান, কি বিচার? হযরত আব্দুল্লাহ বলেন, আব্বা আপনি আধা পৃথিবীর খলিফা, এই মদিনাতুল মুনাওয়ারার রাষ্ট্রীয় সরকার, আব্বাজান মসজিদে নববীর ইমাম, আপনি কি শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছেলে হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছেন? আব্বা মনে বড় ব্যথা, আমি আপনার ছেলে, আপনি আমার আব্বা, রাষ্ট্রীয় সরকার, এই কথা কি মানা যায়? খলিফাতুল মুসলিমিন চতুর্দিকে খবর পৌঁছায় দিলেন, মসজিদে নববীতে হযরত হুসাইনের বিচার হবে। আমি রাষ্ট্রীয় সরকার, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছেলে হুসাইন আমাকে, আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে, বিচার করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দেওয়া হলো। মসজিদে নববীতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন, সাহাবীরা হাজির হয়ে গেলেন, একে অপরের সাথে বলাবলি করতে লাগলেন, আহারে যদি আজকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার করে অথবা তার গায়ে আঘাত করে, আল্লাহর গজব মদিনাতে পড়বে, দেরি হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে রাসূল বুঝি না আমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়, জানি না গোপনে কেমন করে, বুঝি না গোপনে কেমন করে, হৃদয়ে
গড়েছো প্রেমের বলই হে রাসূল বুঝি নাই আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোই তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোই জোরে জোরে বলেন মারহাবা আমার আপনজনেরা মসজিদে নববীতে বিচার হবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চেয়ারে বসেছেন বিচার করার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন ও হুসাইন তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছো হযরত হুসাইন বলছে কি হয়েছে গালি দিয়েছি তা গোলামের বাচ্চা তো গোলামি হয় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ গোলামের বাচ্চা তো গোলামি হয় সমস্যা কি অন্যান্য সাহাবীরা বলছেন সর্বনাশ ওমরের রাগ কত আড়ালে গালি দিয়েছে তাতে কোনো সমস্যা ছিল না সামনের উপরে গালি দিয়েছে ওমরের রাগ আরো বেড়ে গিয়েছে হযরত ওমর বলছেন ও হুসাইন আমার ছেলেকে তুমি গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছো কেন গালি দিয়েছো আমি একটু জানতে চাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া আমিরুল মুমিনিন আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো আপনি কি সারাটা জীবন ধরে আমার নানার গোলামি করেন নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন আপনি আমার নানার গোলামি করেন নাই আপনি আমার নানার গোলামি করেন নাই হযরত ওমর আর চোখে পানি রাখতে পারলেন না কেঁদে ফেললেন দাড়ি দিয়ে বেয়ে বেয়ে চোখের অশ্রুগুলো নেমে যেতে থাকলো হযরত ওমর বলছেন ও হুসাইন আমি রাসূলের গোলামি করেছি এটাকে তুমি সাক্ষ্য দিচ্ছ কয় হ্যাঁ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ছেলে হুসাইন বলছি অবশ্যই আপনি আমার নানার গোলামি করেছেন হযরত হুসাইন বলেন হযরত আমিরুল মুমিনিন ওমর বলেন হুসাইন এই নাও তোমার হাতে একটা কাগজ দিলাম এই কাগজে ছোট্ট করে একটা সিগনেচার করে দাও কিয়ামতের ময়দানে আমি ওমর যদি ধরা খেয়ে যাই এই কাগজটা আমি আল্লাহর সামনে দিয়ে বলবো আল্লাহ গো হুসাইন আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম বলেছেন রাসূলের গোলাম কখনো জাহান্নামে যেতে পারে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তারা নিজেকে কত ছোট মনে করে আর নামাজ পড়ে না কত অহংকারী সুদ খায় তারপরও মাথা উঁচু করে হাঁটে সুদ খায় তারপরও মসজিদের ইমামকে শাসায় সুদ খায় তারপরেও আলেম ওলামাকে দেখতে পারে না কথা বলে ঠিক না বেঠিক তুই বাবা মরে দেখ তুই বাবা মরে দেখ তোর কি অবস্থা হবে সম্মানিত উপস্থিতি আমি মুখতাসার কিছু জরুরি কথাবার্তা আপনাদের বললাম তাহলে জান্নাতে যেতে হলে কালেমা পাঠ করার পরেই সর্বপ্রথম যে কাজ সেটা হলো আমাদের কি করতে হবে বলেন জোরে বলেন আরো জোরে বলেন কি করতে হবে এক নম্বর কাজ হলো নামাজ আগে নামাজ এজন্য আমরা আজ থেকে সিদ্ধান্ত নেব এই মাহফিলে যদি একজন মানুষ ওয়াদা করেন যে আরে আমাদের ছেলে আজকে আমাদের নামাজ নিয়ে আমাদের বোঝালো নামাজ না পড়লে ইসলামে তার কোনো সম্পর্ক থাকে না নামাজ না পড়লে তার জানাজা হয় না কিসের জানাজা আরে আমি কত বড় খারাপ বান্দা এজন্য আজ থেকে ওয়াদা করেন আপনি ভ্যান চালান আজান হয়েছে নামাজ পড়ে নেন আপনি শ্রমিক মাঠের আপনি নামাজটা আদায় করে নেন পর্দার ভিতরে যে মা বোনেরা আছেন আজ থেকে সিদ্ধান্ত করে নেন যে জীবনে আমরা নামাজ কাজা করব না আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল করে নেন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।